গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে 7 তারিখ। তো আমাদের সকালে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। তো লক্ষ্মীসাগর এসেছিলাম কাজের জন্য, যে কাজটা আগের দিন হয়নি বলে। তো এটা হচ্ছে সবজি মার্কেট লক্ষ্মীসাগরের। তো আজকে আমরা বিকেলে চলে যাব খাওয়া দাওয়া করে। তো সবজি মার্কেটটা একটু ভিডিও করে নিয়েছিলাম। তো টোটো করে এসেছিলাম। তো এই যে এদিকটাতে মাছ বসে আর ওই দিকটাতে সবজি বসে। তো চলো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে অনেক গোছগাছও এখনও বাকি আছে, সেগুলো করতে হবে। অনেকটাই এগিয়ে রেখেছি। তো এই যে এসে খেতে বসে পড়েছি চান টান করে। এখন মোটামুটি 1টা পেরিয়ে গেছে, কারণ যেহেতু বেরিয়ে যাবো 2টো আড়াইটার দিকে। তো খেতে বসেছি। আজকে মেনুতে আছে ভাত, অনেক কিছুই আছে। বাবা সব কলকাতা থেকে অনেক মাছ নিয়ে এসছে, সেসব মাছই আছে। চিংড়ি মাছের ঝাল টক আছে, পমফ্রেট মাছের ঝাল আছে, তারপরে এটা কুঁদরি ভাজা না কী ছিল বেশ ভুলে গেছি, আর মাছের তেল পটার ঝাল আছে। এসব অনেক কিছুই ছিল। তো আমি আর গাড়িতে চেপে আর ভিডিও করতে পারিনি। তো এই যে চলে এসেছি স্টেশনে, বাঁকুড়া স্টেশনে। বাঁকুড়া স্টেশনে আমি কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম। তো এখান থেকেই যাবো হচ্ছে হাওড়া। হাওড়াতে কালকের দিনটা থেকে, মানে কালে পুরো দিনটা থেকে রাত্রেবেলায় ট্রেন আছে। তো রাত্রেবেলায় আবার উড়িষ্যার চলে যাব ওখান থেকে। তো এই যে সবাই যাচ্ছে। আমার একটা দাদা এসছে, আর কাকুর গাড়িতে এসছি, সে কাকু। তো সবাই ব্যাগ নিয়ে যাচ্ছে। এবারে ব্যাগ নিতে হয়নি, ওখানে নেমে আমাকে নিতে হবে। হাওড়াতে নেমে, এখন যেহেতু ওরা আছে তাই ওরাই পৌঁছে দিচ্ছে প্ল্যাটফর্মে। তো এই যে বাঁকুড়ার প্ল্যাটফর্ম, আমি ফার্স্ট টাইম এলাম এখানে, আমি আসিনি আগে। তো দুর্গাপুর, আসানসোল এখানেই গেছি, টাটা ওখানে গেছি। তো বাঁকুড়া থেকে তো আমাদের যাওয়া আসা হয়নি, তার আগেও আমি আসিনি কোনো দিন বাঁকুড়া স্টেশন। তো আমার পিসির ছেলেও যাচ্ছে সাথে, ও তো আইআরসিটিসিতে কাজ করে। তো হাওড়াতে নেমে যাবে, ওখান থেকে ওর ডিউটি শুরু হবে কাল থেকে। তো আজকে যাচ্ছে, তো একসাথে যাচ্ছি একটা ট্রেনিং। তো খুবই সুবিধা হলো আর কি। তো চলো দেখি কত নম্বরে ট্রেন আসে, আমি তো জানি না। 3 নম্বরে বললো আসবে। তো দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন আসেনি। যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কারণ আমার ওই পিসতো ভাই দাঁড়িয়ে আছে, এখানে কাকু দাঁড়িয়ে আছে, অঙ্কন ওখানে দাঁড়িয়েছিল, আর এই দিকটাতে অনেকেই দাঁড়িয়ে আছে। তো কখন ট্রেন আসে, মানে 10 মিনিট মনে হয় লেট দেখাচ্ছে। আর বাড়ি এসে না আমি এই নতুন জুতোগুলো কিনেছি, দেখানোই হয়নি, সময়ই হয়নি বাড়ি এসে কিছু দেখাবো। তো নিয়েছিলাম অ্যামাজন থেকে একটা, সেটা রিটার্ন করে দিয়ে আবার এটা দোকানে নিয়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে আমাকে। 1 মিনিট দাঁড়ানো নাকি ট্রেন, না 2 মিনিট? 2 মিনিট। ওই যে অঙ্কর উঠে যে মামার সাথে খাই। ও কলকাতা হাওড়া। তো এই যে এই ট্রেনে ঘুগনি টুগনি সব কিছু বিক্রি করে। ঘুগনি ট্রেনে আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো ঘুগনি। বাকি ঝালমুড়ি তালমুড়ি অনেক কিছুই খেয়েছি। তো ঘুগনি নিলাম 1 প্লেটে 20 টাকা। তো ট্রেনের ঘুগনি তো মোটামুটি। এখন বাজে 9:38, ট্রেনেই আছে। 10টার আগে নামাবে না মনে হয়, জানি না। 10:30 বাজে, 9টা না কটার টাইম ছিল। ট্রেনে লেটই করে। জামাটা পরে এসেছিলাম, জল পরে জামাটা পুরো ভিজে গেছে, আবার এই জামাটা চেঞ্জ করলাম। ঘুমোচ্ছে। এই হাতের কলাগুলো আমি নিলাম আজকে সকালে, শাখাগুলো আমার ছিল সরু সরু শাখাগুলো। তো ওই পড়াটার সঙ্গে পড়ার জন্য নিতে বলেছিলাম, আমার দিদি নিয়ে রেখেছিল, পড়েছি, কেমন লাগছে। এরকম সরু সরু শাখা পড়তে ভালো লাগে, আর মোটাওগুলো মানে কোনো ওকেশনে আরে পড়তে ভালো লাগে। নেওয়ার ইচ্ছে ছিল, পুরী গেছিলাম তখন নেওয়ার ইচ্ছে, নেওয়া হয়নি। অনেক কিছু খেলাম ট্রেনে, খেয়েছিলাম ঘুগনি, তারপরে বাদাম ভাজা, চা, মেজা সন্দেশ, কাজু বাদাম, আমসত্ত্ব নিয়েছি, ব্যাগে আছে, ঝালমুড়ি সব খেয়েছি।
তো এই যে আমরা নেমে পড়েছি। তো নেমেই একটা কুলি করে নিয়েছি, কারণ এতগুলো ব্যাগ টেনে নিয়ে যাওয়া প্রবলেম। তো একদম হোটেল পর্যন্ত কুলিকে বুকিং করেছি, নিয়ে যাবে। আর হাওড়া স্টেশন থেকে সামনেই, খুব একটা দূরে নয় হোটেলটা, তো ওখান পর্যন্তই যাবে। তাহলে না হলে আবার এখান স্টেশন থেকে বার করে দিয়ে আবার ওখান থেকে আমাদের ট্রেন টেনে নিয়ে যেতে হতো। তো একবারে পৌঁছে দেবে বললো, সেরকম বুকিং করে নেওয়া হয়েছে। তো আমাদেরকে এগিয়ে দিচ্ছে ভাই, পিস্তুত ভাই। তো ও এবার ট্রেনে উঠে যাবে, ওর যে সঙ্গী সাথী আছে তাদের কাছে চলে যাবে ও। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি স্টেশন থেকে, স্টেশনের বাইরে এটা। তো যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে আমরা থাকি বরাবর, মানে এখানে এলে আমরা হাওড়া হোটেলেই থাকি। তো চলো একবারে রুমে গিয়ে কথা হচ্ছে। এই যে হোটেলে পৌঁছে গেছি। লাইটটা কম এইভাবে, আর রুমটা এমন দিয়েছে না, খুব ছোট, স্পেস নেই। আগে যে রুমে, মানে এই হোটেলে আগে ছিলাম রুমে, তো সেই হোটেল, মানে সেই রুমটার বেশ ভালো স্পেস ছিল, বেশ বড় সড়ো জায়গা ছিল। নন এসি নিয়েছি। যে অঙ্কন শুয়ে পড়েছে এসে। আবার মালাটা কেন খুলেছে তুমি? চিকেন চিকেন দেখো, চিকেন যা পারো করো। তো দেখছি খাবার অর্ডার করছি। ও চিলি চিকেন আর রুটি খাবে। ও খেয়ে এসছে ওর মামার সাথে গিয়ে। ওর মামা তো ওই আইআরসিটিসিতে কাজ করে, আমার পিছনে ভাইটা, আমার ভাইও করে। তো ওইখানে গেছিলো, ওর মামার সাথে গেছিলো, গিয়ে ওখানে রুটি, তারপরে তড়কা, ঘুগনি, মিষ্টি, মিষ্টি সব খেয়ে এসছে নামার আগেটায়। তারপরে বলছে এখন রুটি আর চিলি চিকেন খাবো। হ্যাঁ, তো পেট ভরেনি খেয়ে, মামা যেত খাইয়ে নিয়ে এলো। মামা ওর ওখানের স্টাফদের সঙ্গে খেয়েছিল, নিয়ে এসেছিলো খাবার। তো সে খাবার দিয়ে খেয়ে এসছে। আর খাবো, চলো দেখি খাবার আসুক, এখন টাটা। তো এই যে আমাদের আসালান থেকে স্পেশাল মটন বিরিয়ানি চলে এসছে। তো আমরা কিসে খাবো মাথায় ছিল না, প্লেটের কিচ্ছু নেই। তো একটা চিকেন, এগ রোল অর্ডার করা হয়েছিল। তো অঙ্কন তো ঘুমিয়ে পড়েছে। তো আর আমরা একটা মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, ওটাই দুজনে খাবো, ডাব্বাতেই খাবো, আর কি করব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।